আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি বিশ্বের সেরা 10 ধনী ব্যক্তি। বন্ধুরা, পৃথিবী যত এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে মানুষের তাদের বুদ্ধি এবং জ্ঞান দিয়ে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, যার কারণে বর্তমানে পৃথিবীতে ধনীর সংখ্যা অনেক রয়েছে, কিন্তু এদের ভিতর সবচেয়ে ধনী ব্যক্তিকে তা আমরা হয়তো অনেকেই জানি না। তাই আজকের ভিডিওতে আমরা এ বিষয়টি আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে রয়েছে বার্নার্ড আর্নল্ড। তার সম্পত্তির পরিমাণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ডের সম্পত্তির পরিমাণ বর্তমানে 2024 সালে এসে $21,000 কোটি, এবং তিনি লাক্সারি পণ্য LVMH এর মালিক। তার বয়স বর্তমানে 73 বছর এবং তিনি ফ্রান্সের প্যারিসে বসবাস। তো বার্নার্ড আর্নল্ড হলেন LVMH নামের একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান। এই কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় বিলাস পণ্য উৎপাদনকারী। তাদের 70টি ফ্যাশন প্রশাসন ব্র্যান্ড রয়েছে, যার মধ্যে লুই ভুইটন, ক্রিস্টিয়ান ডিওর, মোয়ে অ্যান্ড চ্যান্ডন ও সোফেরা। 2021 সালে এই কোম্পানি $1,580 কোটি দামে গয়না বানানোর কোম্পানি টিফানি অ্যান্ড কোম্পানিকে কিনে নেয়। আর্নল্ডের বাবা নির্মাণ শিল্পে টাকা বানিয়েছিলেন। পরে আর্নল্ড তার কাছ থেকে $1,50,00,000 নিয়ে ক্রিস্টিয়ান ডিওর কিনেছিলেন। বন্ধুরা, এরপর রয়েছে নাম্বার 2, ইলন মাস্ক। তো ইলন মাস্ককে হয়তো আপনারা বর্তমানে অনেকেই চেনেন। তো ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ $19,650 কোটি, এবং তিনি টেসলা, SpaceX এবং টুইটারের মালিক। বর্তমানে তিনি বাস করেন অস্টিন, টেক্সাসে। তিনি US এর নাগরিক। তো বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা, রকেট কোম্পানি SpaceX এবং সামাজিক মাধ্যম কোম্পানি টুইটারের প্রধান নির্বাহী মাস্ক। তার সম্পদের 2/3 এসেছে টেসলা থেকে। গত বছরের অক্টোবরে তিনি $4,400 কোটি টুইটার কেনে এবং কোম্পানির 74% শেয়ারের মালিক তিনি। মাস্ক এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। তার বয়স 18 হওয়ার আগেই তিনি কানাডায় পাড়ি জমান। অনেক রকম কাজ করে তিনি প্রথমে পড়েন অন্টারিওর কুইন্স ইউনিভার্সিটিতে। এরপর তিনি যান ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়াতে। সেখানে তিনি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 2000 সালে তিনি তার নিজের প্রতিষ্ঠা করা অনলাইন ব্যাগ X.com এর সাথে একই রকম আরেকটি প্রতিষ্ঠান একত্রকরণ করেন এবং প্রতিষ্ঠা করেন পেপাল। 2002 সালে ইবে এটি $140 কোটি কিনে নেয়। ওই বছরই তিনি লস অ্যাঞ্জেলেসের কাছে এল সেকাডোনটি প্রতিষ্ঠা করেন SpaceX। 2040 সালে তিনি টেসলায় একজন বিনিয়োগকারী এবং চেয়ারম্যান হিসেবে যোগ দেন। পরে তাকে সহ-প্রতিষ্ঠা পরিচয় দেওয়ার অনুমতি দেওয়া হয়। মাস্ক 2008 সালে টেসলার প্রধান নির্বাহী হয়। 2 বছর পরে তিনি বাজারে কোম্পানির শেয়ার ছাড়েন। 2020-21 সালে কোম্পানির শেয়ারের দাম হু করে বাড়ে। 2021 সালের সেপ্টেম্বরে মাস্ক পৃথিবীর শীর্ষ ধনীতে পরিণত হয়। ওই বছরের নভেম্বরে তার সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল $32,000 কোটি। ডিসেম্বর 2022 সাল পর্যন্ত তিনি শীর্ষ ধনী ছিলেন, তবে টেসলার শেয়ারের দাম কমে যাওয়ার কারণে তার সম্পত্তির পরিমাণ কমে যায়। নাম্বার 3, জেফ বেজোস। তার সম্পত্তির পরিমাণ রয়েছে $11,740 কোটি, এবং তার উৎস হলো অ্যামাজন। তার বর্তমান বয়স 59 এবং তিনি মেডিনার ওয়াশিংটনে বসবাস করেন এবং তিনি US এর নাগরিক। জেফ বেজোস 2021 সালের জুলাইয়ে ই-কমার্স কোম্পানি অ্যামাজনের প্রধান নির্বাহী হিসেবে সরে দাঁড়ান, তবে তিনি এখানে কোম্পানির চেয়ারম্যান। 2021 সালের জুলাই মাসে তিনি ব্লু অরিজিন কোম্পানি বানানোর রকেটে করে মহাশূন্যে গিয়েছিলেন। কোম্পানিটি তিনি প্রতিষ্ঠা করেন $শত কোটি ব্যয়ে। 1994 সালে বাড়ির গ্যারেজে তিনি Amazon.com প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি নিউ ইয়র্কে হেফজাল্ট কোম্পানি DE শোতে কাজ করতেন। অ্যামাজনের শুরু অনলাইন বই বেচার মাধ্যমে। তখন খুব কম মানুষই অনলাইনে পণ্য কিনতেন। এরপর অ্যামাজন ক্লাউড স্টোরেজ ব্যবসায় ঢোকে। পরে আসে সিনেমা এবং বিভিন্ন সিরিয়াল তৈরির ব্যবসা, যা দেখানো হয় অ্যামাজন প্রাইম ভিডিওতে। বেজোস 2017 সালের জুলাইয়ে বিল গেটসকে সরিয়ে পৃথিবীর শীর্ষ ধনী হয়। 2-এ নেমে আসেন গেটস। ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত 1 নম্বর অবস্থান ধরে রেখেছিলেন বেজোস।
তবে তালিকার দ্বিতীয় স্থানে তিনি নেমে যান 2022 সালে। তিনি চতুর্থ অবস্থানে নেমে গিয়েছিলেন। 2023 সালের 25 জানুয়ারি আবার তৃতীয় স্থানে উঠে আসেন যখন ভারতের গৌতম আদানির সম্পদ কমে আসে। বেজোসের সঙ্গে স্ত্রী ম্যাককেনজির বিবাহ বিচ্ছেদ ঘটে 2019 সালে। বিচ্ছেদের পর তাদের সম্পদ ভাগাভাগি হয়। তাদের হাতে থাকা অ্যামাজনের শেয়ারের 4% পান ম্যাককেনজি অর্থাৎ তার ওয়াইফ, এবং বেজোস পান 12%। এরপর বেজোস বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেন এবং বর্তমানে কোম্পানির 10% মতো শেয়ারের মালিক তিনি। নাম্বার 4, ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ $11,230 কোটি এবং তার উৎস হলো ওরাকল। তার বর্তমান বয়স 78 বছর। তিনি বাস করেন লানাইয়ের হাওয়াইতে। তিনি ইউএস এর নাগরিক। সফটওয়্যার কোম্পানি ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন 1997 সালে এটি তিনি প্রতিষ্ঠা করেন এবং 2014 সাল পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি এটি পরিচালনা করেন। বর্তমানে তিনি এটির চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তির কর্মকর্তা। প্রতিষ্ঠার পর থেকে ওরাকল বেশ কিছু বড় কোম্পানি কিনে নেয়। এদের একটি ছিল সান মাইক্রো সিস্টেম, এটি তারা কেনে 2010 সালে। 2012 সালে এলিসন হাইওয়ারের দ্বীপ লানাই কিনে নেন $30 কোটি বিনিময়ে। 2020 সালে তিনি ক্যালিফোর্নিয়া থেকে ওই দ্বীপে চলে যান। এলিসন টেসলাতেও বিনিয়োগ করেন। 2018 সাল থেকে 2022 সাল আগস্ট পর্যন্ত তিনি এই গাড়ির কোম্পানির পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন এবং সেখানে বর্তমান ইলন মাস্ক রয়েছে। নাম্বার 5, ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ $10,640 কোটি। তার উৎস হলো বার্কশায়ার হ্যাথাওয়ে। তার বর্তমান বয়স 92 বছর। তিনি বসবাস করেন ওমাহা, নেব্রাস্কাতে। ইউএস এর নাগরিক তিনি পরিচিত ওরাকল অব ওমাহা বা ওমাহার দুর্বক্তা হিসাবে। ওয়ারেন বাফেট ইতিহাসের অন্যতম সফল একজন বিনিয়োগকারী। তিনি বিনিয়োগ কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে আর তাদের মালিকানায় আছে বেশ অনেকগুলো কোম্পানি। এর মধ্যে রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি গেইকো, ব্যাটারি প্রস্তুতকারক ডিউরাসেল এবং রেস্তোরাঁ চেইন ডেইরি কুইন। মার্কিন একজন কংগ্রেস সদস্যের পুত্র ছিলেন। বাফেট জীবনের প্রথম শেয়ারটি কেনেন 11 বছর বয়সে আর প্রথমবারের মতো কর দেন 13 বছর বয়সে। বিল গেটস এবং মেন্ডেলা ফ্রেন্স গেটসদের সঙ্গে মিলে তিনি 2010 সালে প্রতিষ্ঠা করেন গিভিং প্লেস। তারা কোটিপতিদের কাছে আহ্বান জানান তারা যেন অন্ততপক্ষে তাদের সম্পর্কে অর্ধেক দাতব্য প্রতিষ্ঠা দান করেন। বাফেট জানান তিনি তার সম্পদের 99% দান করেন। তিনি এখন পর্যন্ত গেটস ফাউন্ডেশন এবং তার নিজের সন্তানদের দাতব্যে বার্কশায়ার হ্যাথাওয়ের $5,150 কোটি দামের শেয়ারে দান করেছেন। আর এই দান তাকে এই পৃথিবীর সবচেয়ে উদার 100 কোটিপতির মর্যাদা দিয়েছে।